প্রায় ২,০০০ কোটি টাকায় রিয়াল মাদ্রিদ এবং পিএসজি দলে ফেরাতে চায় আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে। তবে আর্জেন্টাইন গোল্ডেন বয়ের নজর রিয়াল মাদ্রিদের তুলনায় পিএসজির দিকেই বেশি। ইতিমধ্যে ইউরোপীয় মিডিয়াগুলো দাবি করছে পিএসজির প্রতি ইতিমধ্যেই ফিলিংস কাজ করছে এই আর্জেন্টাইন গোল্ডেন বয়ের। আরও বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের নজর ছিল এনজো ফার্নান্দেজের প্রতি। তাকে কিনতে ১৫০ মিলিয়ন ইউরো বা ২,১০০ কোটি টাকা দিতেও প্রস্তুত ছিল ক্লাবটি। তবে এবার মাদ্রিদে নয়, তাকে কিনতে পারে পিএসজি। কেননা চেলসিতে এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে আর্জেন্টাইন এই মিডফিল্ডার ক্লাব ছাড়ার বিষয়টি নতুন করে ভাবছেন। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে এনজো মারেস্কার বিদায়। ২০২৫ সালে কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতানো সত্ত্বেও গত ১ জানুয়ারি মারেস্কার বরখাস্ত করে চেলসি, যা ড্রেসিং রুমে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। মারেস্কার জায়গায় নতুন কোচ হিসেবে লিয়াম রোজেনিয়নকে নিয়োগ দিয়েছে চেলসি। তবে প্রিমিয়ার লিগে তার অভিজ্ঞতার অভাব এবং ক্লাবের সামগ্রিক ক্রীড়া পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক খেলোয়াড়ই চেলসির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে সন্দিহান। তাই তালিকায় সবচেয়ে আলোচিত নাম এনজো ফার্নান্দেজ। ২০২৩ সালে ব্রিটিশ রেকর্ড ১২১ মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দেন এনজো। শুরুতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে তিনি দলের অন্যতম নেতা হয়ে ওঠেন। নিয়মিত অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন এবং মাঝ মাঠে তার প্রভাব স্পষ্ট ছিল। চলতি মৌসুমে গোলের সংখ্যাও বাড়িয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৮টি গোল তার রিভার প্লেটের সময়ের পর প্রথমবার ২ অঙ্কের কাছাকাছি। মারেস্কার সঙ্গে এনজোর সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। কোচের বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, আপনাকে বিদায় জানাতে অনেক কষ্ট হচ্ছে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমরা এমন ২টি শিরোপা জিতেছি যা আমি কখনোই ভুলব না। এই বার্তায় ইঙ্গিত দেয় কোচ পরিবর্তন এনজোর মানসিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলেছে। এই অবস্থায় ইউরোপের বড় ক্লাবগুলোর প্রতি পরিস্থিতি আরও নজরে রাখছে। ফরাসি সংবাদ মাধ্যমের দাবি, প্যারিস সেন্ট জার্মেই এনজোকে দলে টানতে আগ্রহী এবং চড়া মূল্যের প্রস্তাব দেওয়ার প্রস্তুতিও শুরু করেছে তারা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব আসেনি, তবে ১৩০ মিলিয়ন বা ১৮০০ কোটি টাকার নিচে এনজোকে ছাড়বে না চেলসি, তা বলাই যায়। তবুও এনজোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা চেলসির জন্য স্পষ্ট সতর্কবার্তা। সব মিলিয়ে আগামী কয়েক মাসই নির্ধারণ করবে চেলসির প্রকল্পে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাবেন এনজো ফার্নান্দেজ, নাকি ইউরোপের অন্য কোনো জায়ান্ট ক্লাবে শুরু হবে তার নতুন অধ্যায়।